আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে আহুজা ব্র্যান্ডের SSA 10,000 10,000 মডেলের একটি অ্যাম্পলিফায়ার এর কার্টুন। অ্যাম্পলিফায়ারটি আমাদের কাছে আসছে রংপুর থেকে। দেখতে পাচ্ছেন রংপুর থেকে সমাপ্ত ভাই আমাদের কাছে পাঠাইছেন। তো অ্যাম্পলিফায়ারটি একদমই নতুন। ওনার বক্তব্য অনুযায়ী উনি কেনার পরে একটা ভাড়াও মারতে পারেন নাই, প্রথম ভাড়াতে ডিস্টার্ব দেওয়ার পরে উনি ঢাকা যে আহুজার ডিলার যারা আছে, প্রধান ডিলার, ওনাদের কাছে পাঠায়। তো ওনারা সার্ভিসিং করে দেয়। সার্ভিসিং মন মতো না হওয়ার কারণে আরও 2টা জায়গায় উনি সার্ভিসিংয়ে পাঠায়, তারপরেও সার্ভিসিং হয় নাই। তো শেষ পর্যন্ত উনি আমাদের ঠিকানা জোগাড় করে আমাদের কাছে পাঠাইছেন। তো আমরা এখন হেডটি সার্ভিসিং করব। আপনারা সবাই জানেন যে আহুজা SSA 10,000 মডেলের সিঙ্গেল জোন যে অ্যাম্পলিফায়ারটি আছে, তো এই অ্যাম্পলিফায়ারটির একটাই সমস্যা, সেটা হচ্ছে যখন লোড দেওয়া হয় তখন শুরুতে সাউন্ড ঠিকঠাক থাকে, এরপরে কিন্তু সাউন্ডটা নষ্ট হয়ে যায়। হালকা একটু গরম হলেই সাউন্ডটা চেপে ধরে এবং প্রেশারটা কমে আসে। তো এটাই হচ্ছে মূল সমস্যা। এখন আমরা হেডটি আনবক্সিং করে নিচ্ছি। এরপরে আমরা ডিজিটাল লোড টেস্ট করব। লোড টেস্ট করার পরে আপনাদের সঙ্গে সংযুক্ত হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা কার্টন থেকে বের করে নিলাম। সেটটা অনেক ওজন, 2-3 দিন ধরে বের করলাম। তো যাই হোক, আপনাদের কাছে এই অ্যাম্পলিফায়ারটি যাদের আছে তারা আমাদের কাছে অবশ্যই যদি পাঠান, আমরা 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেব। যদি আপনার সমস্যাটি সমাধান না হয়, সেক্ষেত্রে এই ভিডিও প্রমাণ থাকলে আপনাদের যে কয়েক টাকা বিল নেওয়া হবে, সম্পূর্ণ টাকা রিটার্ন করা হবে ইনশাল্লাহ। যারা এই সেট ব্যবহার করেন অবশ্যই জানেন যে এই সেটের কী সমস্যা। তো আমরা এখন কাস্টমার ভাইয়ের রিকমেন্ড ছিল যে ভাই, সেটটি খোলার আগে আপনি একটু লোড টেস্ট করবেন, লোড টেস্ট করে দেখবেন যে সেটের কী অবস্থা, এরপরে হেডটি খুলবেন। তো সেই জন্য আমরা এখন লোড টেস্ট করার প্রস্তুতি গ্রহণ করতেছি। এখন লোড টেস্ট করা হবে, আপনারা সঙ্গে থাকবেন। এবং আহুজা সিঙ্গেল জোন যেগুলো সেট আছে, যেরকম এটাও কিন্তু সিঙ্গেল জোন। আরেকটা মডেল আছে 15,000 মডেল, ওইটাতেও সমস্যা, ওইটাতেও লোড থাকে না, লোড প্রেশার আসে না। এরপরে 25,000 যে মডেলটা আছে, ওইটাতেও কিন্তু সেম সমস্যা। তো এই ধরনের সিঙ্গেল জোন যেগুলো সেট আছে এবং এই ধরনের সমস্যায় ভুগতেছেন। একটা সেটের দাম প্রায় 1 লক্ষ টাকা। তো এত টাকা দিয়ে সেট কেনার পরে যখন কাস্টমার ভাড়া মারতে না পারে, তখন কিন্তু মন খারাপ হয়। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই। আপনারা একটু কষ্ট করে আমাদের কাছে পাঠাবেন, ইনশাল্লাহ 100% সমাধান হবে। ডিসক্রিপশনে কাস্টমারের নাম্বার দেওয়া থাকবে, আমরা ঠিক করে দেবো। ওনার সঙ্গে আপনারা কথা বলে জেনে নিতে পারবেন যে আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এটাই মাত্র আমরা লাইন দিলাম। এখন আমরা লোড টেস্ট করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে হেডটি এসি কানেকশন করে নিয়েছি এখান থেকে। আর এপাশ থেকে আমরা 4 ওহম লোডে রাখছি, লোড দিয়ে রাখছি। এপাশ থেকে লোড আছে, দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদেরকে দেখাবো। মাস্টারটা উঠাই দিচ্ছি, ফুল ভলিউম তুলে দিচ্ছি মাস্টারের। দেখতে পাচ্ছেন মাস্টার ফুল দেওয়া, বেস ট্রাভেল দুইটাই কিন্তু ফুল দেওয়া। এখন আপনাদেরকে দেখাই অ্যানালগ ওয়াটমিটার এবং ডিজিটাল ওয়াটমিটার 686/87 এবং স্পিকার আউটপুট ভোল্টেজ 54 এবং অ্যাম্পিয়ার 12.2। আমরা যদি ইনপুটের দিকে খেয়াল করি, 1007.9 ওয়াট এবং আমাদের অ্যাম্পিয়ার টানতেছে হচ্ছে, দেখাই যায় না তো, আপনি খালি চোখে দেখুন, 5.7 অ্যাম্পিয়ার টানতেছে 5.7। তো এটা কিন্তু স্টার্টিং অবস্থায়, ওনার স্টার্টিং অবস্থায় 682-680 ওয়াট ধরেন। কিন্তু এটা যখন আমরা সেটটা যখন হিট করব, এখন আস্তে আস্তে হিট হচ্ছে, এখনও হিট হয় নাই। হিট করলে কিন্তু আরও ডাউন হয়ে আসবে কাস্টমারের বক্তব্য। তো এই হচ্ছে সমস্যা। এই সমস্যাটা আমরা সমাধান করব এবং কোথায় থেকে কিভাবে সমস্যার সমাধান করি, সঙ্গে থাকবেন।
আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং দেখতে পাচ্ছেন সেটার কন্ডিশনটা একদমই নতুন এখন আছে, সবগুলোই একদম ফ্রেশ নতুন। এবং ভিতরে কী কন্ডিশন আছে সেটা আপনাদেরকে দেখাবো। টোটাল নাটগুলো খুলে নেওয়া হলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশন একদমই নতুন, ফ্রেশ, একদম ফুল শোরুম কন্ডিশন। ড্রাইভার বোর্ডটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন একদমই নতুন। তো এটার সমস্যা কোথায় থেকে এবং সার্ভিসিং করে আপনাদেরকে দেখাবো যে কত ওয়াট ওঠে। এরপরে এখন আমরা একটু স্পিকারে দিয়ে দেখব যে সাউন্ড কোয়ালিটি কেমন থাকে, এবং হিট করার পরে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা শোনাবো। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি এখন ক্লিয়ার আছে, কিন্তু সাউন্ডের মধ্যে একটু আশ আছে গলার মধ্যে। তো এখন আমরা হিট করব, প্রপার হিট করার পরে আপনাদেরকে কোয়ালিটিটা শোনাচ্ছি। সাউন্ড আপ করছি, শুনতে পেলেন। এখন আমরা হিট করব, হিট করার পরে সাউন্ড কোয়ালিটি শুনব। তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের হিট হয়ে গেছে। আপনাদের যদি স্পিকারের কাছে নিয়ে যায় একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন শুনতেছেন সাউন্ডের কোয়ালিটি। তো বন্ধুরা সাউন্ড কোয়ালিটি শুনলেন। এখন আমরা ট্রান্সফরমার লাইনে, ভোল্টের লাইনে 100 ভোল্ট এবং 70 ভোল্টের লাইনে কত ভোল্ট পাচ্ছি। আমরা তো স্পিকার ওয়াট পেলাম হচ্ছে 680, এখন 73 দেখাচ্ছে। অ্যান্ড ভোল্টের লাইনে কত ভোল্ট পাচ্ছি আপনাদেরকে দেখাই। 70 ভোল্টের জায়গায় 70 ভোল্টের জায়গায় এখানে 80 ভোল্ট পাওয়া যাচ্ছে, এটা ঠিক আছে। এবং 100 ভোল্টের লাইনে কত ভোল্ট পাই, 116। 100 ভোল্ট এবং 70 ভোল্টের লাইনে ঠিক আছে আউটপুট, কিন্তু যখন হেডটা গরম হচ্ছে তখন সাউন্ডটা জোড়ায় যাচ্ছে, নাকের মধ্যে আসতেছে। তো এটাই মূল সমস্যা। এবং পাওয়ার সেটের যে ডাম্পিং, সাউন্ডের যে গতি, মানে সাউন্ড যখন আপনি 3 কয়েল 4 কয়েল 5 কয়েল তারের পরে হর্ন লাগাবেন, সাউন্ডের যে স্পিড সেই স্পিডটা হচ্ছে না। তো এটাই মূল সমস্যা। এটাই আমরা সার্ভিসিং করব। কিভাবে সার্ভিসিং করি সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা এখানে আরও একটা বিষয় দেখাই আপনাদের। সেটা যখন ওভারলোড পড়লে কিন্তু আপনাদের এই লাল ডিবিটা শো করবে না, তার মানে সেটা ওভারলোড করছে। তো আমরা 100 ভোল্টের লাইনে এখন লোড দিছি। লোড দেওয়ার কারণে 100 ভোল্টের লাইনে আমরা আউটপুট করছি হচ্ছে 77-78 ভোল্ট। আমাদের ওভারলোড সুইচ উঠে গেছে। এবং আমরা ওয়াট পাচ্ছি কত সেটা আপনাদেরকে দেখাই। ওভারলোডটা একটু ডাবায় নিচ্ছি, তারপরে দেখতে পাচ্ছেন 1337-31। 100 ভোল্টের লাইনে দেখুন, এই যে 100 ভোল্টের লাইনে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এবং আর একটা বিষয়, এই পাশে আগুন বরাবর হিট, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু এই পাশে হিট নেই, এই পাশে হিট নেই, এই পাশে আগুন বরাবর হিট বন্ধুরা। তো এটা আর একটা সমস্যা। 100 ভোল্টের লাইনে কিন্তু ঠিকই ওয়াট পাওয়া যাচ্ছে, কিন্তু কমন থেকে 4 ওহমসে যে লোড পাওয়ার কথা সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে লোড না আসলে কিন্তু আপনার স্পিডটা হবে না, কারণ আউটপুট ট্রান্সফরমার ডিজাইন করা হয়েছে কিন্তু আপনার 4 ওহমসের যে মাথাটা আছে ওই মাথার থেকে নিয়ে তারপরে কিন্তু 70 ভোল্ট 100 ভোল্টের লাইন বের করা হয়েছে। তার মানে এখান থেকে যদি আপনার অ্যাম্পিয়ারটা ঠিকঠাক না দেয়, সেক্ষেত্রে সাউন্ডের স্পিডটা প্রপার পাওয়া যাবে না। তো এরপরে আমরা কাজ করতেছি, আরও কী কী সমস্যা ধরা পড়ে এটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন।